ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হলো ৩৫ বছরের যুবকের। আজ সকালে রঞ্জন আচার্য, বয়স ৩৫, সকালবেলায় কামারহাটি পৌরসভার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপল্লীতে ভাইয়ের বাড়িতে ঘুরতে আসে। দুপুরবেলায় ভাইয়ের দুই মেয়েকে নিয়ে পাড়ার পুকুরে স্নান করতে যায়। ভাইয়ের মেয়েদেরকে স্নান করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজেই স্নান করতে নেমে সাঁতার কাটতে কাটতে মাছ পুকুরে গিয়ে জলে ডুবে যায়। বিকেল 4টে নাগাদ এবার পাড়ার লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। তারপর 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে খবর দেওয়া হয়। সেই কাউন্সিলর বেলঘরিয়া থানায় খবর দেয়। বেলঘরিয়া থানার পুলিশ আসে, ডুবুরি আনা হয়। ডুবুরিরা পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে। পাড়ার লোকেরাও পাশাপাশি নৌকা দিয়ে খোঁজ চালায় পুকুরে, কিন্তু এখনও যুবকের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। এলাকার মানুষ সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রঞ্জন আচার্য পেশায় রাজমিস্ত্রি, থাকে পানিহাটি পৌরসভার অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগরে। তার একটি কন্যা সন্তান আছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ৩০ বছরের একটা ছেলে দুপুরে ওর ভাইজিদের নিয়ে এই পুকুরে স্নান করতে এসেছে। তা ভাইজিদের স্নান করে উপরে তুলেছে, কিন্তু ভাইজিদের তোলার পরে সে যখন সাঁতার দিয়ে মাঝখানে যায় তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তা আমাদের যথেষ্ট পরিমাণে এলাকার লোক সবাই তাকে নিয়ে ব্যস্ত খোঁজাখুঁজির জন্য। বেলঘরিয়া পুলিশ থানাও আছে আমাদের সাথে যথেষ্ট। একটা টিম এনেছিল, তারা মানে হয়ে গেছে ডুবুরি ফেলে, আরেকটা টিম আসছে স্পেশাল। এখন মহিষপোতা থেকে আমরা আরেকটা টিম ডাকিয়েছি, যারা এই চাক ফাঁক বসায়, ওরাও আসছে। আমরা চেষ্টা চালাচ্ছি যেইভাবে যত তাড়াতাড়ি উঠাবার জন্য বডিটা চিন্তা। এই যে এরা কি এরকম ধরনের ঘটনা কি এই পুকুরে ঘটেছে? না না, আমি তো দেখি প্রথম। ছেলেটি কি এই আপনাদের পাড়ার বাসিন্দা? না না, ওর ভাই এখানে ভাড়া থাকে। কি নাম ছেলেটির? ছেলেটির নাম কি? রঞ্জন আচার্য। আপনার নামটা বলবেন? আমার নাম তপন আচার্য। আপনি কত নম্বর ওয়ার্ড? 30 নম্বর ওয়ার্ড, কামারহাটি পৌরসভা। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেখি, সবাই দেখুন চেষ্টা চালাচ্ছে। বলছে চান করছিল কটার সময়? 1:30টার সময়। 1:30টার সময়। তারপর তোরা উঠে যা, তারপর আমি যাচ্ছি না, বলছে না যেটু চলো ওঠো। তারপর গরমের মাঝখানে গেছিলো, ওখান দিয়ে বলে ডুব দিয়েছে। আর কোন জায়গায় ডুব দিয়েছে? ওই মাঝখানে ডুব দিয়েছে। একাই ছিল? একাই ছিল। সাথে তোমার কেউ ছিল না? আমাদের ঘরে ছিল। হ্যাঁ বলছি মানে কি ছিল, কারা ছিল তার সাথে? আমার 2 মেয়ে ছিল। তাদের কি স্নান করানো হয়ে গেছিল? আপনার দাদা কি করেন? দাদার নাম? রঞ্জন আচার্য। হ্যাঁ, রঞ্জন আচার্য। কিরম বয়স দাদা? 35। এখন কি অবস্থা হয়েছে দাদার? এখন খুঁজে পাওয়া যাচ্ছে। খুঁজে পাওয়া যাচ্ছে। ডুবুরি নেমেছিল? হ্যাঁ, নেমেছিল, খুঁজে দেওয়া পারেনি। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।